আমি ঠিক বর্তমান অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে। আর বৈদ্যনাথপুর গ্রামেই ঘটে গেছে এক অলৌকিক ঘটনাটা হয়তো সবার কাছে অবাস্তব লাগবে, কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছেন একটি কবরস্থান। এই কবরস্থানের যে ব্যক্তি তাকে কিন্তু 1 মাস আগে দাফন করা হয়েছে এই বৈদ্যনাথপুর কবরস্থানে। আর আজকে কিনা 1 মাস পর সেই ছেলে কিন্তু গ্রামে ফিরে এসেছে। আজকের ভিডিওতে কতটা সত্য বুঝতেই পারছেন, কতটা আনন্দ গ্রামের ভিতরে বিরাজ করছে আর কতটা অবিশ্বাস একটা বিষয় কিন্তু এই গ্রামের ঘটে গেছে, সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু আজকেরই ঘটনা। গত 1 মাস আগে কিন্তু সে রেল অ্যাক্সিডেন্টে কিন্তু মৃত্যুবরণ করেছে। আর তাকে কিন্তু পাশে আমার কবরস্থানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দাফন করা হয়েছে। কিন্তু সেই ছেলে কিন্তু গ্রামে চলে এসেছে, সেটা আজকে আপনার ভিডিওর ভিতরে শেয়ার করব। অবিশ্বাস্য হলেও সত্য, বৈদ্যনাথপুর গ্রামে ঘটে গেছে আর অবিশ্বাস্য ঘটনা। কেননা মৃত হওয়ার 1 মাস পরে সেই ছেলে কিনা বাসায় ফিরে এসেছে। এটা সবার কাছে অবাস্তব হলেও এটাই কিন্তু সত্য ঘটনা ঘটেছে এই বৈদ্যনাথপুর গ্রামে। মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন যিনি কিন্তু বসে আছে, তিনি কিন্তু এই সন্তানের বাবা। একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমার ছেলে বাবা জানুয়ারির 15 তারিখে বেলা 11টার সময় ইচ্ছাকৃতভাবে বাড়িতে চলে গেছে। কোনো মারামারি না, ঝগড়া না, কিচ্ছু না। ইচ্ছাকৃতভাবে যাই ও এই পর্যন্ত ছিল। এখন যাকে দাফন দিয়েছেন আসলে সে কে, আপনি কি জানতে পারেন? এখন আমি যাকে দাফন দিছি ওই ছেলের মতো চেহারা, ওই ছেলে মনে করো যেখানে ছিল গায়ে বাদ দেয়, ওখানে মনে করো 15 লক্ষ মানুষ শেয়ার করেছে। কেউ বলে যে এটা আমার ছেলে, কিন্তু আমার ছেলের মতো চেহারা দেখে আমরা বললাম এটা আমার ছেলে। আমার গ্রামেতে 10 জন গেছিল, তারাও বললো এটি তোমার ছেলে। ও হিসাব করি আমি থানা ডিসি ওসি সহ তাকে গুলি করে আমি এখানে নিয়ে আসছি। থানার এসপি ওসি ডিসি অফিস পর্যন্ত আমি তাই নিয়ে গেছি। 3 দিন গেছি ডিসি অফিসে, এসপি অফিসে গেছি 2 দিন, সাংবাদিক গেছি 3 দিন। তারা সব সিলেক্ট করে আমাকে এখানে দিয়েছে। তারা মোটামুটি আপনার যে বাসায় ফিরে আসছে আপনার কতটা আনন্দ হচ্ছে? আমি ছেলে ফিরে আসছে, আমি খুব আনন্দ, আমি খুব এখন আনন্দ। আমার মনে হয়েছে আমি খুব ভালো আছি। আমি মানসিক অসুস্থ ছিলাম 2 মাস। আপনার মোটামুটি কয়টা সন্তান আছে? হ্যাঁ, আপনার মোটামুটি কয়টা সন্তান আছে? আমার ছেলে হয়েছে 4টি আর একটা মেয়ে। এটা কত নম্বর? এটি সবাই ছোট, সবার ছোট। কবে গেছে? জানুয়ারি 15 তারিখে বুধবারে। ঘটনাটা কি হয়েছে? এর তো দাফন হয়ে গেছে শুনলাম, এখন আবার জীবিত হয়ে আসছে। এখন ওটা তো আল্লাহর ইচ্ছা। আমরা তো তাকে আমরা গায়ে বান্ধায় গেছিলাম, যাই হসপিটালে পড়া ছিল। তারপরে হলো যাই দেখছি বেডে শোয়া দেখে আমি দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বেড়াতে লাগলো। তো ওখানকার লোক বলছে যে আচ্ছা এটা বোধহয় ওর আব্বা। ভাবছি না আমি তোর আব্বা না, আমি ওর জামাই। আমাকে জামাই বিড়ি ডাকে, ওর আব্বার ভগ্নিপতি আমি। হ্যাঁ, আমরা 10 জন গেছিলাম, সবাই তো বললো যে এই তুফান। তারপরে ওখানে ওর আব্বা আর মাকে রাখে আমরা চলে আসলাম। আসার পরে 3 দিন না 2 দিন, 3 দিন না 2 দিন পরে ও মারা গেল। যাওয়ার পরে ওখানকার লোক ওখানে ঠিকঠাক করে ওখান থেকে এখানে পাঠিয়ে দিল। এখন গ্রামবাসী সবাই তো বললো সে তুফান। হ্যাঁ, তার চেহারা কি হুবহু এর মতো? একের অবিকল, ছবিতে আছে তো প্রায় একই, কিন্তু সে তো কঙ্কাল হয়ে গেছিল। আর এ তো এখন 60 আছে, সে তো একদম কঙ্কাল ছিল। একদম গ্রামবাসী সবাই বললো যে এই তুফান। আমরা তাকে দাফন করেছি, আল্লাহ যা করে তাই হবে। মোটামুটি কতদিন আগের ঘটনা এটা? কয় মাস? 1 মাস আগে। 1 মাস আগে? 1 মাস আগে। বাসা থেকে রাগ করে চলে গেছিল না কিছু করে চলে গেছিল, কারোকে বলে যায়নি। মূলত দেখতে পাচ্ছেন সেই ছেলেটা কিন্তু আমার সামনে দাঁড়ায় আছে। এটা কতটা বাস্তব কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এখানে গ্রামের যে বাসীরা আছে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, এই বৈদ্যনাথপুর গ্রামে সবাই কিন্তু ভিড় করেছেন এই ছেলেটাকে দেখার জন্যই। একটা আমার ভাগ্নি হারিয়ে গেছিল, আল্লাহর রহমতে আজকে সকাল 7টার সময় সে আমাদের বাড়িতে চলে এসছে। তো আমরা খুব খুশি এই আনন্দে, আমরা তো খুবই আনন্দিত। হ্যাঁ, 7টা সোজা। কতদিন আগে হারাই গেছিল? 2.5 মাস আগে হারিয়ে গেছে। মাঝে একটা মতো আরেকটা ছেলে আমরা কিন্তু দাফন করছি এই জায়গায়, এই কবরস্থানে। অবিকলের মতনই, কিন্তু কোনো পার্থক্য ছিল না যে না। আমরা গ্রামের সমস্ত লোক আমরা নিজেরা দেখি আমার সে ভাগ্নি আমরা সাব্যস্ত করি, তাকে দাফন করা হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে সে হঠাৎ করে আমাদের সামনে চলে আসছে। সে একলাই আসছে, তাকে খোঁজা লাগেনি, একলাই গেছিল, একলাই আসছে। বাড়িতে চলে যায়, টাকা পয়সা নেই।
যাওয়ার পরে খোঁজ খবর নেয় ইমিটা শোনা গেল যে তোমার নাটোর এলাকার দিকে গাইবান্ধা জেলায় মারা গেছে। ইমিটা নেটে সাইডে দেওয়ার পরে নেটের দিকে দেখছে যে সেই সেইটা আমাদের সেইটি। তারপরে নিয়ে আসা হলো, যাই নিয়ে আসার পরে সেই আগের যে ছেলে সেটা মাটি দেওয়া হয়েছে। কারণ এখন এই আই দিয়েছে না আইজি হঠাৎ আজকে করে কয়টার সময় আসছে বাসায়? সকালে ভোর 6টার দিকে। আচ্ছা, যখন মাটি দিচ্ছেন তখন কি বুঝতে পারেন নাই? না, সেখানে আমরা বুঝতে পারিনি। অবিকাল মানে একই সেম, মুখের সেমটা কাটিংটা একই রকম। ছেলে বাবার নাম কি? সাহেদ আলী। মায়ের নাম? মায়ের নাম তো জানিনি। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম তুফান। তুফান।